আমাদের আল্লামাকে যেদিন আল্লাহ উঠায় নিলেন, বুঝতেছেন তো? আল্লাহে আমি এত কেঁদেছিলাম, কান্না মাত্রাধিক হওয়ার কারণে আমার মস্তিষ্ক থেকে এই স্মৃতি শক্তি লোপ পাইছিল। আমি বিলাপ করে কেঁদেছিলাম। আবার আমি যে না খেয়ে আসি এটা আমার মনে নাই। পরদিন সকালবেলা জানাজার জন্য আমি পিরোজপুরে রওনা দিয়েছি। প্রচন্ড বৃষ্টি, ক্ষুধার্ত মনোভাব, আশেপাশে হোটেলে যা ছিল সব মানুষ খেয়ে তোলপাড় করে দিয়েছে, খাবার পর্যন্ত নাই। তারপরও নিজেকে গর্বিত মনে করি, হাজার হাজার লোকের সমাগমে একটা গায়েবানা জানাজার ইমামতি করার সুযোগ পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের আওয়াজকে আমি আল্লাহ নিচু করে দিলাম, ইমানদার আওয়াজটাকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। গাছের ডালে লক্ষ লক্ষ পাখি বসে আছে, লক্ষ লক্ষ পাখির জন্য লক্ষ লক্ষ ঢিলের প্রয়োজন না, একটা ঢিলই যথেষ্ট। যারা জীবন দেওয়ার জন্যে জান বাজি রেখে তারা বেশি মরে না, বরং যারা জীবন বাঁচাবার জন্য পালায় তারাই বেশি মরে। কথা ঠিক কিনা? এদের কাউয়া, কাউয়া এর নাম হলো কাক। এই কাকে মরিচ চুরি করে, পেঁয়াজ চুরি করে, সাবান চুরি করে, তারপরও কাউয়াকে কেউ বন্দি করে না। কিন্তু ময়না পেঁয়াজও খায় না, মরিচও নেয় না, সাবান চুরি করে না, তারপরও ময়নাকেই খাঁচায় বন্দি করে রাখে। এর মূল কারণ হলো ময়না কথা কয়, ঠিক কিনা? বাংলাদেশে কোরআনের ময়না যারা কথা বলেছে তাদেরকেই খাঁচায় বন্দি করা হয়েছে। আজকের মাহফিল থেকে এই তাফসির কি করব, কি তাফসির করব বলেন? আমার মনে পড়ে গেল আমাদের আল্লামাকে যেদিন আল্লাহ উঠায় নিলেন, বুঝতেছেন তো? আল্লাহে আমি এত কেঁদেছিলাম, কান্না মাত্রাধিক হওয়ার কারণে আমার মস্তিষ্ক থেকে এই স্মৃতি শক্তি লোপ পাইছিল। আমি বিলাপ করে কেঁদেছিলাম। আবার আমি যে না খেয়ে আসি এটা আমার মনে নাই। পরদিন সকালবেলা জানাজার জন্য আমি পিরোজপুরে রওনা দিয়েছি। প্রচন্ড বৃষ্টি, ক্ষুধার্ত মনোভাব, আশেপাশে হোটেলে যা ছিল সব মানুষ খেয়ে তোলপাড় করে দিয়েছে, খাবার পর্যন্ত নাই। তারপরও নিজেকে গর্বিত মনে করি, হাজার হাজার লোকের সমাগমে একটা গায়েবানা জানাজার ইমামতি করার সুযোগ পেয়েছিলাম। ফেসবুকে ঢুকলাম, উনি ওয়াজ করতেছেন, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে। আমি যে কি সেটা আমি ভালো জানি, আমি কোরআনের একটা ছাত্র মাত্র। উনি বলতেছেন, ভালো করে বুঝেন, উনি বলতেছেন আমি কোরআনের একজন ছাত্র, অথচ 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছেন। 50টা দেশে হাজার হাজার মানুষ ইসলাম কায়েম করেছে, কবুল করেছে। উনি যদি কোরআনের ছাত্র হয় তাহলে আমার অবস্থানটা কোন জায়গায়? দুঃখ লাগে কোন জায়গায় জানেন? দুঃখ লাগে ওই জায়গায় বাংলাদেশে চোরের জন্য দোয়া করা যায়, হক্কানি আলেম ওলামার জন্য দোয়া করা যায় না। আজকের মাহফিল থেকে হুঙ্কার দিয়ে বলতে চাই, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ
জেলখানায় যে সমস্ত আলেম ওলামা আছে, সকল আলেম ওলামাকে নির্বাচনের আগে নিঃশর্তে মুক্তি দেওয়া লাগবে। আমার এই কথার সাথে কারা কারা একমত, দুই হাত তুলে আল্লাহকে দেখান। পরিষ্কার ভাবে জেনে রাখেন, আলেমদেরকে যারা অন্যায় ভাবে জেলখানায় বন্দী করে, আলেমদেরকে যারা অন্যায় ভাবে রিমান্ডে শাস্তি দেয়, আল্লাহর কসম করে বলি তাদের পায়ের তলায় মাটি নাই, মাটি নাই, মাটি নাই। তারা ভর করে আছে, অন্যের পায়ে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? মাইন্ড করলেন? এতটুকু না বললে তাফসির হক আদায় হবে না, কারণ তিনি তাফসিরের জনক, তিনি তাফসিরের উপকার। তার কথা বাদ দিয়ে তাফসির করা নিরর্থক। আল্লাহ বলেন, গোলাম যখন নাকি আমার দিন শক্তিশালী হবে তখন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা খাওয়া দাওয়া হয়েছে তো ছাত্র ভাইরা? কষ্ট হয় আপনাদের? আপনারা আমাকে খুব ভালোবাসেন আমি জানি। অবশ্যই অবদান আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা রুহানি ভাই আব্দুল কুদ্দুস, মাস্টার আব্দুল কুদ্দুস, ফেনীগ্রাম দিয়ে শুরু, এখনো আছি আলহামদুলিল্লাহ। ওনার মা দুনিয়া থেকে চলে গেছেন, দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুন। বাবা অসুস্থ, আল্লাহ সেপায় আজেলা কামেরা দান করুন, জোরে বলেন আমিন। আর আমি যেভাবে শুরু করেছি সেভাবে যদি শেষ করতে যাই তো আরো 1 ঘন্টা লাগবে। আমাকে ভয় করে সামনে দিকে পা বাড়ায় না। যুবকটা 1 কদম 2 কদম করে কাছে গিয়ে বলতেছে মা। তখন মহিলা চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলল, ওই যুবক অন্তত আমার কোনো ক্ষতি করতে পারবে না। যুবক তোমার পরিচয় কি? বলতেছে এটা ইসলামী রাষ্ট্র, নির্জন রাত্রিতে গন্তব্যস্থানে একাকী মহিলাকে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আকাশ কার? জমিন কার? আমি কার? আপনি কার? আইন চলবে কার? চলছে কার? মানুষের। সুতরাং আলা লাহুল খলকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার দেশের অফিস আদালত, আমার দেশের ব্যবসা বাণিজ্য, আমার দেশের বিয়ে শাদী, আমার দেশের রাজনীতি আল্লাহর কালাম কোরআনের আইন দ্বারা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। বাস এখন আসেন, গুণ লাগবে কয়টি? কয়টি? 5টি। 1 নাম্বার ইয়াবুদুনানি, গোলামি, দাসত্ব, ইবাদত, মস্তক অবনত, দুনিয়ার আদা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, ন্যাংটাম বাবা, দড়ি বাবা, চুরি বাবা, তালা বাবা, বিড়ি বাবা, গুলি বাবা, কারো কাছে অবনত করলে হবে না, অবনত করতে হবে। একটা আওয়াজ দিয়ে বলেন তো কার কাছে? আল্লাহর কাছে। যে মাতা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় দিনরাত 24 ঘন্টা 5 বার আল্লাহর কাছে নত হয়, ওই মাতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবার কথা নয়। কিন্তু নিজেকে বিবেককে প্রশ্ন করেন তো, আমাদের ইমানের অবস্থাটা কি? ভালো করে জেনে নেন। পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ গমন করা যায় না,
স্বচ্ছ ঈমান আর আমল ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে জোরে বলেন যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত আমার করো এই জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। এখন আমার গোলামি করবে কতক্ষণ? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার দেহের ভেতরে প্রাণ পাখি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার গোলামি করা লাগবে। আর প্রত্যেক পয়গম্বর এই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। লা ইশরিকুনা বি শাইআ, ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আমার দেশে শিরিক আছে না নাই? এই যে গিয়াসউদ্দিন তাহিরি, কুল্লু জাদিদুন লাদিদুন, প্রত্যেক নতুনত্বই মতদার। কি দারুণ কণ্ঠটাই না আল্লাহ তাকে দিলেন, কি সুন্দর ওয়াজ তিনি করেন। কোরআন তেলাওয়াতও ভালো, ওয়াজও ভালো, গজলও ভালো। কিন্তু আল্লাহ তাকে ডুবাবে, যার জন্যে পরিশেষে এমন একটা কথা বলে দিল, ইমানের গোষ্ঠী যা ছিল সব চলে গেল। তিনি বলল আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউযুবিল্লাহ বলেন। ইমান যা ছিল সব চলে গেল। এই বাজার পূজারি, মাজার পূজারি, বেদাতি আলেমালামা দেখভাল করে সরকারকে ভুলভাল বুঝিয়ে বাংলাদেশের রক্ত, আমাদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছে। অনতি বিলম্বে বিজয় বেশে আজহারী আসবে বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয়? এখন শিরিক কি জিনিস? লোকমান হাকিম তার ছেলেদেরকে 9টা ব্যাপার নসিহত করতে গিয়া প্রথম নাম্বার নসিহত করেছিল, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার ছেলেরা, শিরিক করবা না, কারণ মনে রাখবা শিরিক মানে হলো সবচেয়ে জুলুম আল্লাহর উপরে। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে, শরীক করে, তাদের জন্য জান্নাত হারাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম, আর সে জাহান্নামে তাদের কোনো সাহায্যকারী নাই। আছে? এখন আমি শিরিক বোঝাবো কি দিয়া? চন্দনপুর থেকে কৃষক গেছেন, ফেনীগ্রাম থেকে কৃষকে গেছেন, অথবা চন্দনপুর থেকে আলিয়ার হাটে গেছেন, ভাবি আপনাকে ফোন করে বলতেছে হ্যালো, মাইকিং হয়ে গেছে, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, হাফ কেজি কেরোসিনের তেল না আনলে বাতি জ্বলবে না। আপনি বলেন ঠিক আছে রাখো, কারণ এদিকেও আপনার কাটে, ওই দিকেও আপনার কাটে, কারণ বইয়ের মোবাইলে ফ্ল্যাক্সি লোড আপনি দিছেন। কথা কয় না? ঠিক আছে রাখো, তেল আনা হবে। কি চোখে অথবা আলিয়ার হাটে চা খাচ্ছেন, ভাবে আবারও ফোন করেছে, বলতেছ গো তোমাকে একটা কথা বলবো বললে বলাই হয় নাই, সেটা হলো এই, তোমার গাছের নারিকেল পেকে হয়েছে ঝুনা, তোমাকে পিঠা তৈরি করে না খাওয়ালে হবে আমার গুনাহ, হাফ কেজি দুধ নিয়ে আসো। ঠিক আছে, নেওয়া হবে। কিছুক্ষণ পরে ভাবি আবারও ফোন করেছে, হ্যালো, সালাম কালাম উঠে গেছে। স্টার জলসার বরকতে, জি বাংলার বরকতে, টাটা বাই বাই, এজন্য নাই নাই খাই খাই। এজন্য বাণিজ্য মন্ত্রী রংপুরে টিপু বলতেছে বিদেশ থেকে ডিম আমদানি করা লাগবে, আর আমাদের প্রধানমন্ত্রী বলতেছে বর্ষাকালে মুরগি একটু ডিম কমই পারে। এই কথা শুনে আমার বউ হাসতেছে। আমি হাসির কারণ কি? বলতেছে বর্ষাকালেই তো মুরগি আরো ডিম বেশি পারে। কথা বুঝতেছেন?
পেঁয়াজের দাম কমতেছে না বাড়তেছে? গতকালকে ছেলে বিয়ে করেছে, আজকে বৌমা তরকারি কাটতেছে, আর শাশুড়ি বলতেছে বৌমা দুইটার বেশি না, একটা হলে ভালো হয়। নতুন বৌমা শাড়ির আঁচল দিয়ে মুখ ধরেছে, শাশুড়ি বলে কি? কিন্তু ইদানিং কিছু বৌমা আছেন শাশুড়ির কথার জবাব দিবেই, যে জবরদস্ত, যে দাঁতের জাপ, শাড়ির আঁচল মুখ থেকে সরাই বলতে শাশুড়ি আম্মা নিজের বেলা ৬-৭টা নিলেন, কোনো পরিবার পরিকল্পনা করলেন না। আর গতকালকে আপনার ছেলে বিয়ে করলো, আজকে আলটিমেটাম দিয়ে দিলেন দুইটার বেশি না, একটা হলে ভালো হয়। শাশুড়ি হাসতেছে আর বলতেছে বৌমা আমি তো বাচ্চা কাচ্চার কথা বলিনি, আমি বলেছি পেঁয়াজের কথা। কথা কি বুঝতেছেন নাকি? শোনো স্বামী, মাথায় শ্যাম্পু করেছি, চুলগুলি খড়খড়ে, এক পোয়া নারিকেলের তেল নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসা হবে। মুদির দোকানে গেলেন, দোকানদার আমি হলাম ইমানদার, বউ আমার জামিনদার, 1 টাকার পলিথিন দাও। 1 টাকার পলিথিন নিয়ে দুধের বাজারে গিয়ে হাফ কেজি দুধ নিলেন, দেখলেন যে পলিথিন এখনো খালি আছে। চিন্তা করলেন ওহো বাড়িয়ালি তো বলেছিল বিদ্যুৎ থাকবে না, তাহলে কেরোসিনের তেল নেওয়া লাগবে। আমি কেরোসিনের তেল নেওয়ার জন্যে আলাদাভাবে আবার কি পলিথিন কিনবো? না তা হবে না, ওই পলিথিনের মধ্যে হাফ কেজি তেল দিয়ে দিও কেরোসিনের। এরপরও জায়গা বাকি আছে। ওহো স্ত্রী বলেছিল, মাথায় শ্যাম্পু করেছে, চুলগুলি খড় করে, নারিকেল তেলের কথা ঠিক আছে ওর মধ্যে দিয়ে দিও। স্ত্রী যা বলেছে আপনি তাই নিয়েছেন, কিন্তু আলাদা না করে একই পলিথিনে ওই পলিথিনের ব্যাগটা হাতে নিয়ে স্ত্রী ছেড়ে দিবে, গড় গড় করে গড়ে যাবে। স্ত্রী বেজার হবে না খুশি হবে? বেজার হবে কেন? সব বলেছে, সবই এনেছেন, যা যা বলেছেন তাই তাই এনেছেন, কিন্তু আলাদা না করার কারণে কোনোটাই কাজে লাগবে না। তেমনি এটা আপনার ইবাদতের প্যাকেট, এটা আপনার ইবাদতের পলিথিন। এখানে নামাজ আছে, এখানে রোজা আছে, এখানে হজ আছে, এখানে জাকাত আছে, এখানে জেহাদ আছে, এখানে সত্য কথা আছে, সব কিছু আছে, কিন্তু ইবাদতের পলিথিনে শিরিকও আছে। এই শিরিক যুক্ত ইবাদতের ব্যাগ আল্লাহর হাতে দিলে আল্লাহ ছেড়ে দিবে, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক আছে না নাই? এরপরে আরো 3টা কথা আল্লাহকে সুন্দর করে বলছেন, ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এত সুন্দর যেই কথাগুলি আমি আগে বললাম, এরপরও যারা বুঝে না, এরপরও যারা জানে না, মানে না, তারা হলো ফাসিক। যেরকম তারা কি ফাসিক। এখন আসেন বাকি 3টা পরে বলি। মাহফিল হচ্ছে ওসমানিয়া হাফেজে মাদ্রাসার অন্যান্য গল্পে